যে আমরা মিক্স মেথড রিসার্চ ডিজাইন এন্ড ডাটা অ্যানালাইসিস এর উপরে ফোকাস করছি, কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমরা এই ট্রেনিং এর মাধ্যমে সাধারণত আমরা দেখি আসলে টেক্সট ডাটা এবং আসলে নাম্বার ডাটার ইনভলভিং মিক্স মেথডের ভিতরে এইখানে আমরা স্পেশাল ডাটাকেও আসলে ইনকর্পোরেট করার চেষ্টা করেছি এই ট্রেনিং থেকে। এবং একটা বড় জিনিস হচ্ছে এবারের যে ট্রেনিং প্রোগ্রাম, এখানে একটা বড় আমাদের ফোকাস হচ্ছে মেইনলি আসলে সফটওয়্যার বেসড আসলে লার্নিং। সো সফটওয়্যার বেসড লার্নিং এর উপরে আমাদের ইম্পর্টেন্স বেশি থাকবে এই ট্রেনিং এ। এবং এই ট্রেনিং এ আমাদের থিওরিটিক্যাল পার্ট আমরা কম ডিসকাস করব। সো মোটামুটি আমাদের স্টার্ট হয়েছে আজকে থেকে। আগামীকাল থেকে আমাদের আসলে টেকনিক্যাল সেশন শুরু হবে। সো আমরা 4 তারিখ থেকে মোটামুটি আজকে যদি ধরি 3 তারিখ থেকে আমরা এপ্রিলের 30 তারিখ পর্যন্ত সেশনটা কন্টিনিউ করব। মাঝখানে আমাদের কিছুদিন আসলে সরকারি ছুটি থাকবে, সো সেই কারণে আমরা এটা 30 তারিখ পর্যন্ত এক্সটেন্ড করেছি। সো এখানে আমাদের প্রতিদিনের সেশন আসলে 3টা থেকে শুরু হবে এবং 7টার সময় শেষ হবে, 3 to 7 PM। সো 4 আওয়ার আগেও আমরা দেখেছি আমাদের পার্টিসিপেন্টরা উইলিংলি এই স্ট্রেসটা নিয়েছে এবং ভালোভাবে আসলে কমপ্লিট করেছেন। এবং আমরা ডিফারেন্ট আসলে সেক্টরের আসলে লোকদের একত্রে একটা প্ল্যাটফর্মে আনতে পারি এবং সেখান থেকে অনেক সময় আমরা দেখেছি একটা ভালো নেটওয়ার্কিং তৈরি হয়, যেটা পরবর্তীতে অনেক ধরনের রিসার্চ প্রজেক্ট ডিজাইন করা থেকে শুরু করে ইমপ্লিমেন্ট পর্যন্ত আসলে এই নেটওয়ার্কটা একটা ভালো ওয়ার্ক করে। সো এবারও আমরা প্রায় 92 নাম্বার অফ পার্টিসিপেন্ট পেয়েছি ডিফারেন্ট সেক্টর। অনেকে প্রফেশনালস আছেন, অনেকে স্টুডেন্টও আছেন এবং অনেকে আবার হচ্ছে আমাদের আউটসাইড এবং ইনসাইড ইউনিভার্সিটিতে রিসার্চের সাথে রিলেটেড আছেন, সো রিসার্চ স্টুডেন্ট হিসাবে আছেন। সো আমাদের পার্টিসিপেন্টদের মধ্যে যেমন এনজিও পার্টিসিপেন্ট আছেন, ইউনিভার্সিটির ফ্যাকাল্টিজ আছেন, সো গভর্নমেন্ট সেক্টর থেকে আছেন। সো ডিফারেন্ট আসলে ডাইভার্সিফাইড একটা মানে পার্টিসিপেশন আমরা ট্রেনিং এর মধ্যে দেখতে পেয়েছি। সো আমাদের ট্রেনিং এ যারা রিসোর্স পারসন থাকবেন তাদেরকে আমি একটু ইন্ট্রোডিউস করাতে চাচ্ছি। সো আমাদের সাথে রিসোর্স পারসন অস্ট্রেলিয়া থেকে একজন যোগ দিবেন, ডক্টর মোস্তফা শেখ। উনি সিনিয়র ডাটা সায়েন্টিস্ট, নিউ সাউথ ওয়েলস হেলথ অস্ট্রেলিয়াতে কাজ করেন। সো উনি আমাদের সাথে, উনি আবার আমাদের এক্স কেউ গ্রাজুয়েট, কম্পিউটার সায়েন্সের গ্রাজুয়েট। সো সেখান থেকে আমরা তাকে আসলে পেয়েছি। সো আমরা বেশ হ্যাপি যে তাকে আমাদের এই ট্রেনিং সেশনের সাথে। সো বেসিক্যালি আসলে আর এর উপরে ডিসিপ্লিনের ডক্টর কাজী সাইফুল ইসলাম, উনি প্রফেসর হিসাবে কাজ করছেন। উনি জিআইএস স্পেশালিস্ট, জিআইএস ওনার ফিল্ড, সো উনি জিআইএস এর উপরে ট্রেনিং সেশন কোঅর্ডিনেট করবেন। তার সাথে আছেন আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাকির হোসেন। আমি বেসিক্যালি আসলে থিওরিটিক্যাল পার্ট নিয়ে মিক্স মেথড ডিজাইন নিয়ে আলোচনা করব, এপিস্টেমোলজি অন্টোলজি নিয়ে আলোচনা থাকবে আমার মানে ট্রেনিং সেশনে। দেন আমাদের সাথে আছেন এমডি মোস্তাফিজুর রহমান, উনি আমাদের ইউআরপি ডিসিপ্লিনে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কাজ করছেন। উনি কোয়ালিটেটিভ রিসার্চ এক্সপার্ট, সো উনি এনভিভো এবং কোয়ালিটেটিভ আসলে রিসার্চ ডিজাইন নিয়ে আপনাদের সাথে কথা বলবেন এবং তাকে অ্যাসিস্ট করবে, তার সেশনেই মেইনলি অ্যাসিস্ট করবে এবং একটা সেশনেও থাকবে মাহমুদুজ্জামান, উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে আমাদের ডিসিপ্লিনে কাজ করছেন। যেহেতু আমি বলেছি মোস্তাফিজের সাথে উনি থাকবেন, সো উনিও একজন কোয়ালিটেটিভ রিসার্চ এক্সপার্ট। সো আমাদের এখানে আমাদের যারা পার্টিসিপেন্ট আছেন তাদেরকে আমরা ডিউরিং টাইমে আসলে আমরা পরিচিত হব। সো লং লিস্ট, সো আমরা সরাসরি তাদেরকে সবাইকে ইন্ট্রোডিউস করতে পারছি না, কিন্তু আমরা চাইবো আজকের সেশনে তাদের এক্সপেকটেশন, কোথা থেকে উনি জয়েন করছেন এবং কেন আসলে আমাদের সাথে আসলে এসেছেন আসলে
এই মানে আমাদের 16 ডেজ এর যে ট্রেনিং, লং ট্রেনিং সেশন, সো এখানে জয়েন করছেন। তো সেই মানে অভিজ্ঞতা মানে মানে আমরা তাদের অভিব্যক্তিটা জানতে চাই। সো আমি কয়েকজনকে একটু রিকোয়েস্ট করব, তারা যদি মাইক আনমিউট করে একটু তাদের এক্সপেকটেশন, কেন যোগ দিলেন, মিক্স মেথডের সাথে আসলে কিভাবে উনি রিলেট করাচ্ছেন ওনার প্রফেশনাল ক্যারিয়ারকে, এই বিষয়গুলো যদি একটু আমাদেরকে বলতেন। আমি কয়েকজনকে রিকোয়েস্ট করব, যেমন শেখ শারাফাত হোসেন, উনি যদি থাকেন তাহলে আপনি যদি একটু আনমিউট করে আপনার অভিব্যক্তিটা জানান। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন আমাকে স্যার? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি আপনাকে, প্লিজ। ধন্যবাদ স্যারকে আমাকে কিছু বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য। আহ, আহ, আমাদের এই গ্রুপের পার্টিসিপেন্ট যারা আমরা আছি, সবাইকে স্বাগত জানাচ্ছি। প্লাস হচ্ছে আমাদের টিমে যারা এক্সপার্ট স্যাররা আছেন, আমাদেরকে মিক্সড মেথড এর উপর হচ্ছে যে আমরা এই ট্রেনিংটা কমপ্লিট করব। তাদেরকে হচ্ছে যে আমি অ্যাডভান্স হচ্ছে যে থ্যাঙ্কস জানাচ্ছি। তারা নিশ্চয়ই কষ্ট করে আমাদের জন্য এই সেশনটা অ্যারেঞ্জ করতেছেন, এবং আমরা হোপফুল যে এই সেশন থেকে আমরা আমাদের যে এক্সপেক্টেড যে স্কিল আমরা অ্যাচিভ করতে চাই, অ্যাকোয়ার করতে চাই, সেটা ইনশাআল্লাহ পাবো। স্পেশালি আমার দিক থেকে যদি বলি, তাহলে আমি কোয়ালিটেটিভ রিসার্চে আমার এক্সপেরিয়েন্স একেবারে নেই বললেই চলে। আমার মূলত হচ্ছে যে এখানে মিক্সড মেথডে হচ্ছে যে কোয়ালিটেটিভ রিসার্চ এবং স্পেশালি ইন ভিভো এবং কোয়ালিটেটিভ ডেটা, এইটার সম্পর্কে হচ্ছে যে জানার আগ্রহ আমার সব থেকে বেশি এই সেশনটা। সেজন্যই মূলত হচ্ছে যে এই সেশনে আমি এনরোল করি। পাশাপাশি হচ্ছে যে আমাদের নিউ টুল যেটা হচ্ছে যে যে কোয়ান্টিটেটিভ ডেটা অ্যানালিসিস টুল টেকনিক, যেটা আমরা কিছুটা স্ট্যাটা দিয়ে হচ্ছে যে আমরা কভার করি কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস গুলা। এডিশনাল হচ্ছে যে এখন অনেকেই ইউজ করেন, তা সেই ক্ষেত্রে এর সঙ্গে ওরিয়েন্টেশনটা হয় এবং হচ্ছে যে সেটার যে টেকনিক্স গুলো আছে সেগুলোর সঙ্গে হচ্ছে পরিচিত হওয়া, এই দুটোই হচ্ছে যে আমার দিক থেকে মূলত মেইন মোটিভেশন। এবং আমি ইন ফিউচারে যেন হচ্ছে যে আমার রিসার্চ গুলাতে কিছুটা আমি মিক্সড মেথড অ্যাপ্লাই করতে পারি, এটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। যে কোনো একদিকে ফোকাস না করে, যে শুধু কোয়ালিটেটিভ অথবা শুধু কোয়ান্টিটেটিভে ফোকাস না করে, আমি হচ্ছে যে দুইটা মেথডেই হচ্ছে যে আমি আমার ডেটা অ্যানালিসিস বা হচ্ছে যে আউটপুট কিভাবে আসে এবং কিভাবে রিসার্চ গুলা হচ্ছে সাইন্টিফিক ওয়েতে কমপ্লিট করা যায়, এটা হচ্ছে যে আমার জানার আগ্রহ থেকে হচ্ছে যে আমার এই কোর্সে হচ্ছে যে এনরোল হওয়া। আমি মনে হয় আমার ইন্টারেস্টটা আমি বলতে পেরেছি। সবাইকে ধন্যবাদ। শারাফাত, আপনি যদি আপনার পরিচয়টা একটু ইলাবোরেট পরিচয়টা দিতেন, আপনি কোথায় কাজ করছেন, সবাই তাহলে আমি শেখ শারাফাত হোসেন, আমি খুলনা ইউনিভার্সিটির ইকোনমিক্স ডিপার্টমেন্টে ফ্যাকাল্টি মেম্বার হিসেবে আছি। পাশাপাশি হচ্ছে যে আমি এখন আমার পিএইচডি হচ্ছে যে পার্সু করতেছি, এটা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিসিপ্লিনে। আমার সুপারভাইজার আছেন হচ্ছে যে আপনারা অনেকেই চেনেন, ডক্টর নূর আলম স্যার, এবং কো সুপারভাইজার হিসেবে আছেন ডক্টর নুরুন নবী স্যার। আমার রিসার্চ ফিল্ডটা হচ্ছে যে মূলত সফটওয়্যার ইন্ডাস্ট্রি বাংলাদেশের, এবং সফটওয়্যার ইন্ডাস্ট্রির যে হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন প্রসেস, এবং সেই ইন্টারন্যাশনালাইজেশন প্রসেসের ক্ষেত্রে হচ্ছে যে আমার যে যে ডিটারমিনান্টস গুলা, যে ফ্যাক্টরস গুলো আসলে কাজ করে, সেগুলাকে হচ্ছে যে আমার ইনস্টিটিউশনাল একটা ফ্রেমওয়ার্ক আছে, এটার মাধ্যমে হচ্ছে ফোকাস করা। এবং আমি ওখানেও ট্রাই করতেছি হচ্ছে যে বোথ মেথড যেন আমি অ্যাপ্লাই করতে পারি, সেটার জন্য হচ্ছে যে এখান থেকে যে লার্নিংটা আমি পাবো, সেটা আশা করি আমার পিএইচডি স্টাডিতে হচ্ছে যে এফেক্টিভলি কাজে লাগবে। থ্যাংক ইউ শারাফত। আমরাও আপনার কাছ থেকে আমার ধারণা, আপনার এক্সপিরিয়েন্স জানতে পারবো, এবং আপনার কাছ থেকেও আমাদের কিছু লার্নিং হবে, যেটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। সো এই পর্যায়ে আমি তৌফিক আহমেদকে একটু তার পরিচয় এবং কি এক্সপেকটেশন নিয়ে উনি এই ট্রেনিং প্রোগ্রামে যোগ দিয়েছেন, তাকে একটু রিকোয়েস্ট করব কিছু বলার জন্য। Assalamu alaikum. Good afternoon, everyone.
দিস ইজ তৌফিক আহমেদ। আমি আসলে খুলনা ভার্সিটির গ্রাজুয়েট, যদিও অনেক আগের 9-4 ব্যাচের। আমি এই প্রোগ্রামের আসলে কন্টেন্ট দেখে ইন্টারেস্ট শো করলাম, যদিও অনেক কিছুই হয়তো আমাদের সাথে পরিচিত। তারপরেও আমি চিন্তা করলাম যে যারা এখন নতুন গ্রাজুয়েট হচ্ছেন এবং যারা পুরনো আছেন তাদের সাথে একটু মেলবন্ধন হবে। পাশাপাশি এখানে যারা টিচার আছেন তাদের সাথেও পরিচিত হওয়াটাও আমার আর একটা উদ্দেশ্য। যদিও তারা জুনিয়র, তারপরেও তারা অনেক ভালো কাজ করছেন। তাদের কয়েকজনের সাথে প্রফেশনালি আমার পরিচিত হওয়ার সুযোগ হয়েছে। বিশেষ করে আমি যখন সেভ দ্য চিলড্রেনে ছিলাম তখন এখানে আসলে অনেকের সাথে পরিচিত হওয়ার সুযোগ হয়েছে এবং তারা যে ভালো কাজ করছেন তার কিছু ছিটে ফোঁটা আমি দেখার সুযোগ পেয়েছি। তো আমি চেয়েছি যে এই প্রোগ্রামের মাধ্যমেও তাদের যেই মেথডিক্যাল যেই অ্যাসপেক্ট গুলো আছে সেগুলো আরেকটু আরো ভালোভাবে পরিচিত হব এবং সেটা আমার প্রফেশনাল ক্যারিয়ারে এবং আমাদের সাথে যারা যারা আছে কলিগস আছে তাদেরকেও শেয়ার করার সুযোগ পাবো। সেই উদ্দেশ্যটাও আসলে এটা জয়েন করার মূল উদ্দেশ্য। আমি বর্তমানে আছি কেয়ার বাংলাদেশে লিড প্রোগ্রাম মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন হিসাবে। এর আগে আমি সেভ দ্য চিলড্রেনে ছিলাম। তো ধন্যবাদ জাকির এবং অন্য যারা আছেন তাদেরকে এই একটা খুব সুন্দর প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। আমি আমার কলিগদেরকেও শেয়ার করেছি এই প্রোগ্রামের বিষয়ে, অনেকে হয়তো আছেন। তো নেক্সট ডে হয়তো এটা লার্নিংটা আমি আমাদের অর্গানাইজেশনের আরো অনেককে শেয়ার করার সুযোগ পাবো। তো ধন্যবাদ এবং এই প্রোগ্রামের সফলতা কামনা করছি এবং এই প্রোগ্রামের সাথে মিনিস্ট্রি অফ প্ল্যানিং যুক্ত আছে দেখে আমি আরো ইন্টারেস্ট শো করলাম। তো আশা করি এটার সফলতা এবং এটার মাধ্যমে একে অন্যকে জানা, পরিচিত হওয়া এবং যে যার যেখানেই আছে তার কর্মক্ষেত্রে সেটা আরো ভালোভাবে কাজে লাগানোর সুযোগ পাবে এই প্রত্যাশা ব্যক্ত করছি এবং সবাইকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ তৌফিক ভাই, আপনাকে অনেকদিন পর দেখে ভালো লাগতেছে। থ্যাংক ইউ জয়েন করার জন্য। সালমা আক্তার সুরমা, আপনি যদি কিছু বলতেন। ধন্যবাদ ভাইয়া। আমি তো এর আগেও ইনভিভো ট্রেনিংটা করলাম, তো আশাবাদী যে এই ট্রেনিংটাও কেন দরকার, মিক্সড মেথডে কাজ করাটা খুব প্রয়োজন মনে করি রিসার্চ যখন করছি কিংবা কাজ করার চেষ্টা করছি তখন। তো ইনভিভো যেহেতু শিখেছি কিংবা প্র্যাকটিস করছি, তো তার সাথে যদি আরটা জানা যায় এবং তখন রিসার্চটা আমার মনে হয় আরো বেশি অর্থবহ হবে এবং মিক্সড মেথডে কাজ করা সম্ভব হবে। এই কারণেই হচ্ছে এই ট্রেনিং এ সাইন আপ করলাম এবং আই হোপ এরপরে আপনারা যদি অন্য কোনো ট্রেনিং করেন সেখানেও বোধহয় আমি থাকবো, কারণ এগুলির মধ্যে একটা সিকোয়েন্স আছে এবং ওইটা মেনটেনই আপনারা করছেন এবং করার জন্যই একটার পর একটা হচ্ছে গিয়ে ট্রেনিং কল করছেন। তবে একটা কথা বলি, সেটা হচ্ছে এনভিভো ট্রেনিং নেওয়ার পরে ওটা কিন্তু অ্যাপ্লিকেশনে এসে বেশি একটু প্রবলেম ফেস করেছি, মানে ওটা ক্র্যাক না পারচেস করা এগুলো নিয়ে অনেকটা দিন চলে গিয়েছে। তো সেই জায়গাটায় বোধহয় একটু আপনারা নজর দিলে ভালো হয় যে আমরা ট্রেনিং করছি, একটা টুল শিখছি, কিন্তু সেটা অ্যাপ্লিকেশনে যেন আমরা একটু প্রবলেম ফেস না করি, মানে কিভাবে আমরা এক্সেসটা পাবো ইজিলি কিংবা কিভাবে কাজ করলে ভালো হয় এই জায়গাটা একটু নজর দিয়েন, এটা আমার হাম্বল রিকোয়েস্ট। কারণ আমি খুব মিস করছি যে আমি এনভিভোটা ইউজ করা হচ্ছে না। তো আর এর ক্ষেত্রেও যেন এরকম না হয় সেটা একটু দেখবেন প্লিজ। আপনার জন্য আমার ধারণা আমরা যখন রিসোর্স পার্সনদের আসলে একটু কথা শুনবো তখন আমার ধারণা মোস্তাফিজ একটা সুসংবাদ আপনাদের দিতে পারবে অবশ্যই। যে প্রবলেমের কথা আপনি বললেন সেটার একটা সলিউশন আমরা এবার বের করেছি, হোপফুলি আমরা এনভিভোর সেশনে সেটা ইন্ট্রোডিউস করব ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে খুবই ভালো হয় ভাইয়া। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা যদি ফাতেমা খাতুন যিনি আছেন ওনার কাছ থেকে কিছু শুনি। আসসালামু আলাইকুম। আমি ফাতেমা খাতুন। আমি সদ্য আমার মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করলাম ইকোনমিক্স ডিসিপ্লিন থেকে। এখন আমি রিসার্চ কাজের সাথে হচ্ছে নিজেকে ইন্ট্রোডিউস করছি, নতুন নতুন কিছু শেখার চেষ্টা করতেছি, কিভাবে কোয়ান্টিটিভ ডেটার সাথে কোয়ালিটিভ ডেটা নিয়ে কাজ করা যায় সেটা চিন্তা করতেছি। এবং আমাদের নতুন নতুন যে সফটওয়্যার গুলো আছে যেমন এনভিভো, এগুলো সম্পর্কে আমার আসলে তেমন কোনো ধারণাই নেই। তো নতুন কিছু শেখার উদ্দেশ্যে আমি মূলত এখানে জয়েন করলাম, যাতে আমি আমার নিজের ক্যারিয়ারটাকে বিল্ড আপ করতে পারি ভালো ভালো কিছু শেখার মাধ্যমে
এবং সেটাকে নিজের কাজে লাগাতে পারি। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আরেকজন পার্টিসিপেন্টের কাছ থেকে শুনি, আসিফ মাহমুদ। আসসালামু আলাইকুম। আমি সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের 16 ব্যাচের স্টুডেন্ট। আমি এখন মাস্টার্স করছি। তো আমার এই মাস্টার্সের যে থিসিস, তো সেটা হলো দাকপ উপজেলার ওয়াটার কোয়ালিটি অ্যানালাইসিস। তো এখানে স্পেশাল অ্যানালাইসিসের একটা দিক আছে। তো সেই দিকে ArcGIS এবং আর কিভাবে আমি রিলেট করতে পারবো সেই ব্যাপারে জানার জন্য আমি এই কোর্সটা করার জন্য আগ্রহী। থ্যাংক ইউ ভেরি মাচ। সরি জি, আমার শেষ। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আরেকজন পার্টিসিপেন্টের কাছ থেকে শুনতে যাচ্ছি, মাহমুদ। আপনি প্রবাবলি আশিক মাহমুদ, কক্সবাজার থেকে জয়েন করেছেন। প্লিজ আপনি যদি কিছু বলতেন। থ্যাংক ইউ স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার নাম হচ্ছে মাহমুদ হোসেন মুন্না। আমি কক্সবাজার থেকে জয়েন করেছি। তো আমি কাজ করি কেয়ার বাংলাদেশে। আমি কেয়ার বাংলাদেশের প্রোগ্রাম কোয়ালিটি ইউনিটে কাজ করি। তো আমরা বাংলাদেশ গভর্নমেন্টের সাথে যেহেতু বিভিন্ন ইন্টারভেনশন দিচ্ছি রোহিঙ্গাদেরকে, তো সেখানে একটা কোশ্চেন থাকে যে এটা কি আমরা একই ইন্টারভেনশন, মানে একই কুমিরের বাচ্চাকে বারবার দেখাচ্ছি কিনা বা ডাবল কাউন্টিং করছি কিনা। এই সমস্যাটাকে দূর করার জন্য আমি মনে করেছি এখানে যে কোর্সটা ডিজাইন করা হয়েছে জিআইএস দিয়ে, এটাকে আমরা জিআইএস দিয়ে সহজেই তুলে ধরতে পারবো যে আসলে আমরা ডাবল কাউন্টিং হচ্ছে কিনা, একই ইন্টারভেনশন নাকি একই মানুষকে বারবার দেখাচ্ছি, সেটা একটা। তারপর দেওয়ার পর হচ্ছে কি হইলো, কি চেঞ্জ আসলো, এই চেঞ্জটা কিন্তু আমরা নরমালি দেখাই নাই। এবং এই চেঞ্জটা কিভাবে হইলো, হোয়াই, কেন হইলো, এবং হাউ, কিভাবে হইলো, এই দুইটার আনসারও কিন্তু দেখা যায় যে আসে না। তো এখানে যে কোর্সটা ডিজাইন আছে যে এনভিভো, এটা দিয়ে আমি হয়তো আমার অর্গানাইজেশনকে এবং আমাদের অর্গানাইজেশনের সাথে আছে RRRC অর্থাৎ বাংলাদেশ গভর্নমেন্ট, আমি সহায়তা করতে পারবো। এই জন্য আমার এই কোর্সে আসা। আর সবচেয়ে বড় হচ্ছে যে এই কোর্সের ইনভাইটেশনটা আমি পাই আমাদের যে তৌফিক আহমেদ ভাই, উনি আমাদের কেয়ারের প্রোগ্রাম কোয়ালিটি লিড। তো ওনার মাধ্যমে আমি এই কোর্সের সংবাদটা পাই। আমি ধন্যবাদ জানাচ্ছি তৌফিক ভাইকে, আমি খুলনা ইউনিভার্সিটিকে, কামরুজ্জামান স্যারকে, মিনিস্ট্রি অফ প্ল্যানিং কে এই ইয়েটা মানে কোর্সটা আয়োজন করার জন্য। আর রিমোটলি হওয়ার কারণে আমি কক্সবাজার থেকে জয়েন করতে পারছি। থ্যাংক ইউ। ওভার টু জাকির স্যার। জাকির স্যার, ওভার টু ইউ। থ্যাংক ইউ মাহমুদ ভাই। আমরা এখন আমাদের যারা স্পেশাল গেস্ট আছেন তাদের কাছ থেকে শুনবো, স্পেশাল গেস্ট এবং চিফ গেস্ট আছেন। এখন আমি এই পর্যায়ে আমাদের কামরুজ্জামান ওনাকে আসলে রিকোয়েস্ট করব, ডেপুটি সেক্রেটারি, সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিল। ধন্যবাদ। আমরা আসলে পার্টিসিপেন্টদের কথা শুনতেছিলাম, সেটাই বরং ইন্টারেস্টিং ছিল, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমাদের অফিসিয়ালি আরো একটা দুইটা মিটিং আছে। আমি আশা করছি যদি ক্লোজিং প্রোগ্রামটা একটু ফিজিক্যালি হয় এবং পার্টিসিপেন্টরাও সেখানে থাকে, তাদের অনুভূতি ব্যক্ত করতে পারে, সেটা বরং বেশি আনন্দদায়ক হবে। উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খুরশিদ আলম স্যার, ইউআরপি খুলনা ইউনিভার্সিটির সম্মানিত ফ্যাকাল্টিগণ, সম্মানিত পার্টিসিপেন্টগণ, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ইনফ্যাক্ট আমি এখানে যোগদান করার পর এসএসআরসি এবং ইউআরপি খুব চমৎকার একটা বন্ডিং দেখতে পেয়েছি, যেটা আমার কাছে খুব আনন্দদায়ক মনে হয়েছে। প্রথম দিকে আমাদের ট্রেনিং এর সম্পর্ক ছিল, এখন ট্রেনিং সহ গবেষণারও কিছু সম্পর্ক তৈরি হয়েছে। আমরা যেটা স্পেশালি লক্ষ্য করেছি, আমি এটা প্রায়ই বলে থাকি যে ঢাকার বাইরের যে বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ কম্পারেটিভলি গবেষণার ক্ষেত্রে, গবেষণার ট্রেনিং এর ক্ষেত্রে এবং এ সংক্রান্ত যাবতীয় কাজকর্মে অনেক বেশি আন্তরিক হয়, এবং এই আন্তরিকতা আমার বিশ্বাস বাংলাদেশকে একটা গবেষণা মনস্ক জাতিতে পরিণত করতে সহযোগিতা করবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর একটা উক্তি প্রায়ই বলে থাকি,
মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে গবেষণা কোনো খরচ নয়, এটা একটা ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্টের কারণেই আজকে ইউরোপ, আমেরিকা, মিডল ইস্ট অনেক ধনী, প্রচুর তেল বিক্রি করে, বাট তাদেরকে কেউ উন্নত রাষ্ট্র বলে না, ধনী রাষ্ট্র বলে। উন্নত রাষ্ট্র কারা? যারা গবেষণা করে, যারা জ্ঞান বিজ্ঞান চর্চা করে, জ্ঞান ভিত্তিক সমাজ তৈরি করে। মাননীয় প্রধানমন্ত্রী ডিজায়ারটা এরকম যে আমরা একটা জ্ঞান ভিত্তিক সমাজ তৈরি করব, সেই লক্ষ্যে ইউআরপি খুব চমৎকার কাজ করে যাচ্ছে। আমি একটু আগে আমার এক কলিগকে বলতেছিলাম যে খুলনা ইউনিভার্সিটি ক্যাম্পাসটাই ভালো লাগে, একটা শান্তি পরিবেশ, পড়াশোনা ছাড়া বোধহয় এখানে আর কিছু খুব বেশি মানে অন্য যেসব কি বলা যায়। তো এই পরিস্থিতি বিরাজমান থাকলে এবং গবেষণা আরো বেশি যদি সেখানে কাজ হয়, তাইলে দেশ উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি। অনলাইন হওয়ার কারণে অনেক ডিসঅ্যাডভান্টেজ একটা দুইটা থাকলেও অ্যাডভান্টেজ বেশি। আমরা গত বছরও লক্ষ্য করেছিলাম যে আমাদের সাথে অস্ট্রেলিয়া থেকে আমাদের মানে সংযুক্ত থাকতে পেরেছিলেন, ইউরোপ থেকে আমাদের ট্রেইনার সংযুক্ত থাকতে পেরেছিলেন, যারা বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে কাজ করেন। আমরা সেই তাদের ভিউজ, আইডিয়াস, এক্সপেরিয়েন্স শেয়ারটা পেয়েছি, সেটা আমাদের জন্য আমি মনে করি যে দেশের জন্য, দেশের ছাত্রদের জন্য খুব কাজে লেগেছে। এবারও এরকম একটা পরিস্থিতি হবে, আমরা সেটা বিশ্বাস করি। এবং আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের আজকের প্রধান অতিথি খুরশেদ আলম স্যারকে। স্যার অত্যন্ত ব্যস্ত, একটু আগে স্যার খুব বড় মাপের একটা প্রোগ্রাম শেরাটন হোটেলে করে আসছেন আমাদের বেজার সাথে। এখন স্যার আমাদের এই প্রোগ্রাম করছেন, এরপরেই আমাদের আবার বাজেট মিটিং আছে বলে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজে স্যার এঙ্গেজ থাকার পরও এখানে জয়েন করেছেন, এজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। স্পেশাল থ্যাঙ্কস টু ইউআরপি খুলনা, তারা প্রত্যেকটা কাজ খুব মনোযোগ দিয়ে করে। তারা যে কার্ডের ডিজাইনটা করে, এটাই ডিফারেন্ট ফ্রম এনি আদার ইউনিভার্সিটি। বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ের তুলনায় এটা খুব চমৎকার একটা কার্ড হয়, চমৎকার একটা কাজ হয়। ওই টিমটাকে আমি ধন্যবাদ জানাই, এবং যারা পার্টিসিপেন্ট, যাদের কল্যাণে, যাদের অংশগ্রহণে এই প্রোগ্রাম, এই ট্রেনিং সার্থক হবে, তাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এই প্রোগ্রামে আমাকে কথা বলতে সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কামরুজ্জামান ভাই আপনার এনকারেজমেন্টের জন্য, এবং এই ধরনের এনকারেজমেন্ট থাকলে আমরা আমাদের বেস্ট এফোর্টটাই দেওয়ার চেষ্টা করব যে কোনো ধরনের কাজে। সো আমরা এই পর্যায়ে আমাদের যিনি চিফ গেস্ট আছেন ওনার কথা শুনবো, মোহাম্মদ খোরশেদ আলম, উনি জয়েন্ট সেক্রেটারি প্ল্যানিং ডিভিশন, মিনিস্ট্রি অফ প্ল্যানিং। ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে তো না? জি, আপনাকে শোনা যাচ্ছে, প্লিজ। ধন্যবাদ। আমি সম্বোধন করে সময় নষ্ট করতে চাচ্ছি না। আমরা যারা আছি সব করার জন্য সরকারের তরফ থেকে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে গবেষণামূলক কাজের জন্য বরাদ্দ দেওয়া হয়। তন্মধ্যে বিআইডিএস একটি অন্যতম প্রতিষ্ঠান, আপনারা জানেন। এর বাইরে আমাদের এই এসএসআরসি আছে, এবং অন্যান্য মন্ত্রণালয় ভিত্তিক আরো কিছু রিসার্চ অর্গানাইজেশন আছে যারা বাংলাদেশের ডেভেলপমেন্ট প্ল্যানিং প্রসেসে পলিসি ফর্মুলেশনের ক্ষেত্রে ইনপুট দিয়ে থাকে। তো আমাদের এই প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে এসএসআরসি, সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিল, যেটা সেই এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা খুব সরাসরি পলিসি রিলেটেড অ্যাকশন রিসার্চ যেগুলো করার চেষ্টা করি, এবং ওই ক্ষেত্রে আমাদের ন্যাশনাল ডেভেলপমেন্ট প্ল্যানিং এ ওই রিসার্চটা কোন জায়গায় গিয়ে হিট করতে পারে, আমরা চাই যে এরকম কিছু একটা জিনিস বেরিয়ে আসে। তো এই কাজগুলোকে একদম এই ধরনের এভিডেন্সিয়াল বা এম্পেরিক্যাল ডেটা সহকারে পলিসি ফর্মুলেশনে সহযোগিতা করার জন্য যে রিসার্চ, সেই রিসার্চ উপযোগী জনগোষ্ঠী গড়ে তোলার জন্যই আমি যতটুকু বুঝতে পেরেছি যে আমাদের এই প্রশিক্ষণ। তো এখন বর্তমান যে প্রজন্ম, আমরা যখন পড়াশোনা করি তখন অবশ্য একরকম ছিল, বর্তমান প্রজন্ম টেকনোলজিতে অনেক অ্যাডভান্স এবং তারা অনেক দূর যেতে পারে। এই জন্য যে বিষয়গুলোর উপরে ট্রেনিং এর কথা বলা হচ্ছে, আমরা তো ওই এসপিএসএস পর্যন্তই সীমিত ছিলাম, এর বাইরে আর যেতে পারি না। এখন আরো অনেক নতুন নতুন টুলস বেরিয়েছে, টেকনিক বেরিয়েছে। তো এটা অনেক যুগোপযোগী এবং সময় উপযোগী একটা বিষয়। আমার সময় হচ্ছে না, আদারওয়াইজ আমি কিন্তু নিজেই হয়তো পার্টিসিপেট থাকলে আমার জন্য ভালো হতো। আমি নিজেও এই বিষয়গুলোতে আগ্রহী।
খুলনা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমার সহকর্মী বলেছেন, আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে একদম শুরুর দিকে একবার গিয়েছিলাম। আমার সাবজেক্টের একজন বড় ভাই ওখানে প্রফেসর ছিলেন, প্রফেসর দীপক কামাল। তখন সাবজেক্টের নাম ছিল FMRT, এখন বোধহয় অন্য নাম হয়ে গেছে, ওশানোগ্রাফি বা কিছু এরকম। উনি প্রফেসর দীপক কামাল, উনি AIT তে পোস্ট ডক্টরাল ডিগ্রি বা এরকম কোনো একটা কিছু করতে গিয়ে সেখানে মারা যান। আমরা খুব ব্যথিত তার জন্য। আমার সাবজেক্টের অত্যন্ত দক্ষ এবং মেধাবী একজন ছাত্র ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উনি মারা যান। তো উনি যখন খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথম যোগদান করেন এবং ডিপার্টমেন্টের চেয়ারম্যান হন, তখন সেই 1999 এর দিকে, 8-9 এর দিকে আমি 8-9 এর দিকে আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে যাই, নতুন বিশ্ববিদ্যালয় তখন। বাট অঙ্গনটা আমার কাছে খুব ভালো লেগেছে, বিশেষ করে ওখানে ওই ছাত্র রাজনীতির যে ধাক্কাধাক্কিটা ওটা না থাকার কারণে এক ধরনের ভালো পরিবেশ তৈরি হয়েছে। ছাত্র রাজনীতি কোনো অংশেই কোনোভাবেই খারাপ না, কারণ আমাদের জাতীয় যত ধরনের প্রাপ্তি আছে সেই 52 থেকে 71 এবং 90 সবকিছুতে আমাদের ছাত্র রাজনীতি যথেষ্ট ভালো ভূমিকা রেখেছে। কিন্তু মাঝে মাঝে কিছু কিছু ছাত্রদের অছাত্র সুলভ আচরণের কারণে আমাদের এই রাজনীতিটা প্রশ্নবিদ্ধ হয়। তো ওই দিক থেকে বিশ্ববিদ্যালয়কে আমরা ভালো লেগেছে। আমি মনে করি ওনারা অত্যন্ত যত্ন সহকারে সবাইকে শেখাবেন এবং এর মাধ্যমে বাংলাদেশে সত্যিকার ভাবে রিসার্চারদের যে পুল ওটা গঠিত হবে। আমরা অত্যন্ত তিতা হলেও বলতে হয় যে বাংলাদেশের ডেটা সম্পর্কে ইন্টারন্যাশনাল কমিউনিটির কনফিউশন আমরা এখনো দূর করতে পারিনি। ইন্টারন্যাশনাল কমিউনিটি বাংলাদেশের রিসার্চ, ইভেন ডেটা, এগুলো নিয়ে যে ধরনের কনফিউশন করে, ইভেন মাঝে মাঝে ইভেন আমাদের PBS এর ডেটা নিয়েও কথা বলে। তো সেই জন্য এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। পাবলিক পারসেপশন বা ইন্টারন্যাশনাল পারসেপশন যেটা গঠিত হয়েছে, এটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। সেই জন্যই সঠিক রিসার্চ হওয়া আবশ্যক এবং সঠিক রিসার্চ হওয়ার জন্য সঠিক ফাইন্যান্সিং দরকার, সঠিক অভিভাবক দরকার এবং সঠিক রিসার্চার দরকার। এই সঠিক রিসার্চার প্রস্তুত করার জন্যই এই উদ্যোগ। আমি উদ্যোগকে স্বাগত জানাই। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এই বলে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মোহাম্মদ খোরশেদ আলম আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমি এ পর্যায়ে আমাদের ডিপার্টমেন্টের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ আশিকুর রহমানকে অনুরোধ করব কিছু বলার জন্য। ধন্যবাদ and welcome to your discipline. আমার জন্য আসলে এটা মানে খুবই অত্যন্ত আনন্দের একটা মুহূর্ত যে আমরা আসলে সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিলের সাথে এবারের মতো 4th ট্রেনিং আসলে অফার করতে যাচ্ছি। এবং আজকে সকালে আমাদের যিনি হোস্ট তাকে বলছিলাম যে আমরা আসলে এই পার্টিকুলার যে ট্রেনিংটা দিচ্ছি, এই ট্রেনিংটার একটা হিউজ সিগনিফিকেন্স রয়েছে। আমরা যারা আসলে রিসার্চ করি, পার্টিকুলারলি সোশ্যাল সায়েন্সের ফিল্ডে যারা রিসার্চ করি, তারা আমরা একটা পেজেই দেখতে পাই যে একটা ম্যাপ রয়েছে, ম্যাপের তলে কিছু ইকুয়েশনস এবং তার তলে আসলে একটা ন্যারেটিভ ডেসক্রিপশন। ফলে এইটাই আসলে ট্রুলি মিক্সড মেথড, যে একটা ম্যাপ রিড করছি, একটা ম্যাপ তৈরি করছি, সেই জায়গায় স্পেশাল ইনফরমেশন থাকছে, তার এগেনস্টে সায়েন্টিফিক জাস্টিফিকেশন থাকছে থ্রু ম্যাথমেটিক্যাল ক্যালিব্রেশন, থ্রু ম্যাথমেটিক্যাল মডেলিং, এবং তারপরে থাকছে আসলে একেবারে গ্রাউন্ডেড রিয়েলিটি, দ্য ওয়ে পিপল আর পারসিভিং দ্য প্রবলেম, দ্য সোশ্যাল ইস্যুস। তো এই তিনটা জিনিসকে একই সূত্রে গাঁথা এবং তার জন্য আসলে স্কিলড প্রফেশনালদের ট্রেনিং দেওয়া এবং এই যে নলেজ এক্সচেঞ্জ, এই প্ল্যাটফর্মটা আসলে আমাদের এই ট্রেনিংটার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল। এবং আমি আসলে আজকের পার্টিসিপেন্টদের পোর্টফোলিও দেখে আমি আসলে অত্যন্ত হ্যাপি যে আমরা যে ড্রিমটা নিয়ে আসলে এই টোটাল প্রোগ্রামটা আমাদের এই টিমটা ডিজাইন করেছে, সেই ড্রিমটা ফুলফিল হতে যাচ্ছে। যে আমরা আসলে SSRCর যে পার্টিকুলার ভিশন, যে তারা আসলে একটা রিসার্চ পলিসি কন্টিনিউয়াম ডেভেলপ করতে চায় এবং সেখানে আসলে তারা স্কিল ডেভেলপমেন্ট বা ক্যাপাসিটি ডেভেলপমেন্টে কাজ করতে চায়, সেখানে আসলে আমরা কন্ট্রিবিউট করতে পারছি। সে কারণে SSRC কে আসলে পার্টিকুলারলি আমরা ধন্যবাদ দিতে চাই এবং আমরা মনে করি যে আমাদের এই ট্রেনিং প্রোগ্রামগুলো ওই ক্যাপাসিটি ডেভেলপ করবে রিসার্চারদের, যারা আসলে রিসার্চ পলিসি কন্টিনিউমে পরবর্তীতে ভূমিকা পালন করবে। এবং আমরা ভবিষ্যতেও এই ধরনের আরো ট্রেনিং প্রোগ্রাম অফার করতে চাই। সেই ট্রেনিং প্রোগ্রামগুলোয় আপনারা অংশীদার হবেন, এটা আপনাদের প্রতি আমাদের একটি অনুরোধ রইল। এবং আমরা বিশেষভাবে বিশ্বাস করি আপনাদের নলেজ, আপনাদের এক্সপেরিয়েন্সও আসলে আমাদের যারা ট্রেনার রয়েছেন আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে, তাদের আসলে একাডেমিক এনহ্যান্সমেন্ট এবং তাদের আসলে
নলেজ ডেভেলপমেন্টেও কাজ করে, ফলে এটা আসলে আমাদের প্রোগ্রামগুলো হয় টোটালি একটা পিয়ার লার্নিং প্রসেসের অংশ হিসাবে। এটাও আমাদের এই প্রোগ্রাম গুলোর একটা অন্যতম অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি। আর সর্বোপরি আমি আসলে এসএসআরসি কে ধন্যবাদ দিতে চাই, বিশেষ করে দুটি নাম না বললেই নয়, বিশেষ করে সাখাওয়াত ভাই এবং কামরুজ্জামান ভাই, যারা সবসময় আমাদের আসলে এনকারেজমেন্ট দেন। যে কোনো লজিস্টিক্যাল সাপোর্টও আমরা আসলে সাখাওয়াত ভাই এবং কামরুজ্জামান ভাইয়ের কাছ থেকে সবসময় পাই। আর আমি বিশেষভাবে কৃতজ্ঞ চিত্তে আমার ডিসিপ্লিনের 4 জন ফ্যাকাল্টির কে অ্যাকনলেজ করতে চাই, প্রফেসর ডক্টর জাকির হোসেন, প্রফেসর ডক্টর কাজী সাইফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং মাহমুদুজ্জামানকে, যারা আসলে নিরলস পরিশ্রম করেন এই ট্রেনিং গুলো অফার করতে যে। এবং এবারে আসলে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাতে চাই ডক্টর মুস্তফা শেখকে। আমাদের ডিপার্টমেন্টের যত ধরনের অটোমেশন হয়েছে, আমাদের একটি জার্নাল রয়েছে প্ল্যান প্লাস, আপনারা একটু কাইন্ডলি অনলাইনে ঢুকতে পারেন এবং আমাদের এখানে ইয়ার রাউন্ড আমরা আসলে পেপার অ্যাকসেপ্ট করি এবং আমরা অলরেডি ক্রস রেফারেন্সের মাধ্যমে আমাদের ডিওআইও আসলে প্রডিউস করি আমরা, ফলে অনলাইন ভিজিবিলিটি ইজ দেয়ার। সেই জার্নালের অটোমেশন থেকে শুরু করে আমাদের ডিপার্টমেন্টের যে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম অটোমেশন সবকিছুর সাথেই যিনি জড়িয়েছিলেন ডক্টর মুস্তফা শেখ, তিনি প্রথমবারের মতো এই ট্রেনিং এও আমাদের পার্টনার হয়েছেন এবং উই হ্যাভ ভেরি ক্লোজ টাই উইথ হিম পার্সোনালি অ্যান্ড প্রফেশনালি অ্যাজ ওয়েল। এবং মানে হি ইজ এ ভেরি জিনিয়াস এক্সপার্ট ইন হিজ ফিল্ড। তো তার এক্সপার্টিসটাও এবার আমরা আসলে আমাদের এই ট্রেনিং প্রোগ্রামে ইনকর্পোরেট করতে পেরেছি। সো ইট উইল বি এ ট্রুলি মিক্সড মেথড রিসার্চ। এবং আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি এবং হচ্ছে আমরা আশা করছি আমরা ইন পার্সনও হয়তো বা সবাই মিট করব এবং পরিশেষে আপনাদের জন্য একটি সফল ট্রেনিং অফার করতে যাচ্ছি। আপনাদের পাশে পেয়ে আমরা কৃতজ্ঞ এবং সবাইকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই মূল্যবান বক্তব্যের জন্য আমাদের ডিসিপ্লিনের হেড প্রফেসর ডক্টর আশিকুর রহমান। সো আমরা আজকে এই বক্তব্যের মাধ্যমে আমাদের প্রোগ্রামটা শেষ করব, কিন্তু তার আগে আমি কিছু ঘোষণা দিতে চাই। সেটা হচ্ছে যে আগামী কাল থেকে আমাদের টেকনিক্যাল সেশন শুরু হবে। সো আমরা বিগিন করব আসলে মিক্সড মেথডের বেসিক্স, এপিস্টেমোলজি, অন্টোলজি এন্ড ডিজাইন গুলো নিয়ে আলোচনা করব এবং তাতে আমরা অবশ্যই এমফাসাইজ দিব স্পেশাল এবং নন স্পেশাল ডাটাকে আমরা কিভাবে মিক্সিং করতে পারি। সো আমাদের এই মেট্রোলজি সেকশনের আসলে হবে একদিনের এবং তারপর থেকে আমরা সফটওয়্যার বেস ট্রেনিং এ ঢুকবো। সো নেক্সট ডে থেকেই আমাদের আসলে জিআইএস যিনি নিবেন ডক্টর কাজী সাইফুল ইসলাম, উনি শুরু করবেন। সো আপনাদের ট্রেনিংটা শুরু হবে 3টা থেকে এবং 7টার সময় শেষ হবে, 7 PM এ শেষ হবে। এবং যে লিংক আছে জুম লিংক আমরা আপনাদের ট্রেনিং এর পূর্বে আপনারা পেয়ে যাবেন। সো আজকে রাতের ভিতরে আমরা জুম লিংক এবং নেসেসারি ম্যাটেরিয়ালস এগুলো আমরা প্রোভাইড করব। ইভেন আমাদের যে আছে যে লেকচার যে আসলে পিপিটি থাকবে পাওয়ার পয়েন্ট, সেটাও আপনারা পেয়ে যাবেন। সো আরেকটা জিনিস আমরা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা একটু মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই ট্রেনিংটা আমরাও জানি যে এক একজনের আসলে এক এক ধরনের আসলে ইন্টারেস্ট নিয়ে আপনারা ট্রেনিংটা করতে আসছেন। যেমন কারো জিআইএস এর ইন্টারেস্ট আছে, কারো এনভিভোর ইন্টারেস্ট আছে, কারো আর এর ইন্টারেস্ট আছে, কেউ মেথোডোলজি সেকশনও আপনারা কিছুটা জানতে চান। সো আপনাদের ইন্টারেস্ট ডিফারেন্ট হওয়ায় এটা এরকম না যে আমরা এরকম চাই না যে আপনারা অনেক ব্যস্ততার মধ্যে সব সময় সব সেশনে অ্যাটেন্ড করবেন। আমরা চাই সবাই অ্যাটেন্ড করেন, কিন্তু তারপরেও আপনারা জাস্ট হচ্ছে একটা সেশনে ফুল সেশন 5 দিনের যে সেশন গুলো আছে সেই সেশন গুলোতে আমরা চাইবো আপনারা সবাই মানে একটা ফুল সেশন আপনারা অ্যাটলিস্ট অ্যাটেন্ড করবেন। সো তা না হলে আমাদের মানে ট্রেনিংও একটা একাডেমিক প্রোগ্রাম, সো আমাদের আসলে যে আমরা যে সার্টিফিকেশন করব এট দ্য এন্ড, এইটা করতে যে আমাদের একটু চ্যালেঞ্জ ফেস করতে হয়। সো দ্যাটস ওয়াই আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করব অ্যাটলিস্ট 5 দিনের যে আমাদের 3টা সেশন আছে, জিআইএস, আর এবং হচ্ছে এনভিভো, এই সেশনের একটা সেশনে ফুল সেশনে আপনারা থাকার চেষ্টা করবেন। সো আমরা চাই যে এখান থেকে একটা নেটওয়ার্ক বিল্ড আপ হোক এবং আপনি সেশনের এট দ্য এন্ডে এসে আসলে নতুন কিছু আসলে নিতে পারেন। সো আমরা সবাইকে ভিডিও ডকুমেন্ট সবকিছুই প্রোভাইড করব, এটা সবকিছুই থাকবে, কিন্তু আমরা চাই যে অ্যাক্টিভ লার্নিংটা আসলে হোক সবার জন্য।
সো অ্যাটলিস্ট আপনারা একটা 5 দিনের সেশনে অবশ্যই অ্যাটেন্ড করবেন, এবং আমরা চাই যে মেথোডোলজি সেশনটা আপনারা সবাই অ্যাটেন্ড করেন, যদি ব্যস্ততাও থাকে তার ভিতরে একটু চেষ্টা করেন অ্যাটেন্ড করেন। সো যাই হোক, আমরা চাইবো যে আসলে ম্যাক্সিমাম আসলে টার্ন আউট ইন দা অল দা সেশনস। সো আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আবারও ইউআরপি ডিসিপ্লিনের পক্ষ থেকে, এবং আমরা আজকের সেশনটা শেষ করব। এবং এরকম একটা ওয়ার্কিং ডে এর ভিতরে আপনারা শর্ট নোটিশে যে জয়েন করেছেন তার জন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আজকে সবার সাথে আমরা পরিচিত হতে পারি নাই, কিন্তু আমরা আমাদের সেশনের ভিতরে আমরা আস্তে আস্তে একে অপরের সাথে বিভিন্ন ইন্টারেক্টিভ সেশন থাকবে, তার মাধ্যমে আমরা একে অপরের সাথে পরিচিত হব এবং আশা করি একটা ভালো নেটওয়ার্ক বিল্ড আপ হবে আমাদের। আমাদের এইখানে চ্যাট বক্সে আমাদের জার্নালেরও আসলে লিংক দেওয়া আছে, আপনারা ঢুকে দেখতে পারেন, এবং যার যার ইচ্ছা আছে, যারা রিসার্চ পেপার পাবলিশ করতে চান তারা ওইখানে পেপার দিতে পারেন। সো আপনাদের মানে জন্য আমি মানে আমার কলিগ অলরেডি লিংক দিয়ে, সরি, আপনাদের অনুমতি ক্রমে আমি একটু বেরিয়ে যাচ্ছি, আমাকে ওই অর্থ মন্ত্রণালয়ের বাজেট মিটিং এ প্রবেশ করতে হচ্ছে, সরি। জি জি আমি বেরিয়ে গেলাম, যদি অনুমতি দেন। ধন্যবাদ। অবশ্যই অবশ্যই, প্লিজ। সো আমরাও শেষ করতেছি। সো কারো যদি কোনো কিছু বলার থাকে আপনারা মাইক আনমিউট করে বলতে পারেন, আদারওয়াইজ আমরা শেষ করে দেব আজকের প্রোগ্রাম। সো আমাদের ইমেল অ্যাড্রেসও আছে, সো আপনারা কোনো ধরনের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা ইমেলেও ইমেল করতে পারেন। সো হোপফুলি আগামীকাল আপনাদের সাথে দেখা হবে। সো আমরা হ্যাঁ, সবার জন্যই পসিবল। মানে আপনার ফিশারিজ হলেও আপনি যদি আসলে ওইখানে আপনি দেখেন জার্নালে ঢুকে, যদি আপনি আমাদের জার্নালে কিছু স্কোপ আছে, সেই স্কোপের ভিতরে যদি পড়ে, ধরেন লাইভলিহুড, আপনি ফিশারিজ থেকে যদি লাইভলিহুড নিয়ে কাজ করেন, সো এইটা আমাদের স্কোপের ভিতরে পড়বে। সো তাহলে আপনি পেপার সাবমিট করতে পারবেন। সো আপনি একটু স্কোপটা দেখবেন। সো স্কোপ এর ভিতরে রুরাল ডেভেলপমেন্ট আছে, সো ফিশারিজের সাথে রুরাল ডেভেলপমেন্টকে আপনি যদি রিলেট করাতে পারেন তাহলে আপনি পেপার সাবমিট করতে পারবেন। সোশ্যাল ইস্যুস আছে, সোশ্যাল ইস্যুসকেও আপনি যদি অ্যাড্রেস করতে পারেন তাহলেও সাবমিট করা পসিবল। সো আমি বুঝতে পারতেছি আপনাদের এই পর্যায়ে কোনো কোশ্চেন নাই। হোপফুলি আমরা আগামীকাল মিট করব এবং তখন আমরা অনেক ভালোভাবে আরো অনেক জিনিস, টেকনিক্যাল জিনিস নিয়ে আলোচনা করতে পারবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ। হোপফুলি আমরা সবাইকে আগামীকাল আবার পাচ্ছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েনিং। ওয়েলকাম স্যার।